বেরগুম 2 পঞ্চায়েত এবং হাবড়া 1 নম্বর বিডিও অফিসের সহযোগিতায় মাত্র 12 ঘন্টার মধ্যে বিয়ের আগের দিনই দিনমজুরের কন্যা হাতে পেলেন রূপশ্রীর 25,000 টাকা। আজই কন্যার বিয়ে। প্রিয়াঙ্কা দাসের বিয়ে ঠিক হয়েছিল 10ই মার্চ, কিন্তু তাদের অনুষ্ঠান করার মতো সামর্থ্য ছিল না। সঙ্গে সঙ্গেই তারা বেরগুম 2 এর প্রধানের সঙ্গে যোগাযোগ করেন। প্রধান ঝুমা ঘোষ যোগাযোগ করেন হাবড়ার বিডিও সুবীর কুমার দণ্ডপাটের সঙ্গে। এরপরে বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকেরও নির্দেশ আসে এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার। মাত্র 12 ঘন্টার প্রচেষ্টায় গতকালই চেক পৌঁছে যায় দিনমজুরের কৃষ্ণনগরের বাড়িতে, আর জানিয়ে তারা খুবই খুশি। এ প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম কন্যার কাকা, স্থানীয় পঞ্চায়েতের প্রধান, বিডিও এবং হাবড়া 1 পঞ্চায়েত সমিতির সভাপতি নেহাল আলীর সঙ্গে। সকলেই ভূয়সী প্রশংসা করলেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের। অসাধ্য সাধন হলো যে আমাদের যিনি প্রধানা আছেন, সে প্রধানা আমাদের হচ্ছে ঝুমা ঘোষ, এবং আমাদের বিডিও সাহেব আছেন, এবং মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি, তার আন্তরিকতা, তার সহযোগিতায় আমরা আজকে 12 ঘন্টার মধ্যে এই রূপশ্রী প্রকল্পের টাকাটা আমরা আজকে পেলাম। একদম আমাদের এই এত উপকৃত হয়েছে ধারণা করা যাবে না। 24 ঘন্টার মধ্যে যে রূপশ্রীর টাকাটা পাওয়া যায়, এইটাই আমরা এই প্রথম আমি দেখলাম। এর আগে দেখেছি যে বিভিন্ন ক্ষেত্রে যে 1 মাস 15 দিন এরকম পেয়েছে, কিন্তু এই যে আপনার 24 ঘন্টার মধ্যে বা 12 ঘন্টার মধ্যে যে টাকাটা পাওয়া যায়, এই বেরগুম আমাদের 2 পঞ্চায়েত থেকে এটা আমাদের সহযোগিতা করেছে। এর জন্য আমরা বেরগুম 2 পঞ্চায়েতকে আন্তরিক শুভেচ্ছা। আমাদের কাছে যায়, আমার বাড়িতে যায় তো প্রিয়াঙ্কা দাস এবং তার বাবা রবীন দাস। তো এত অল্প সময় আমরা তো একটু চিন্তায় পড়ে গেছিলাম এটা সম্ভব হবে কিনা, কিন্তু এতটাই দুস্থ, ওদের এই টাকাটার ভীষণ প্রয়োজন। তো তখনই আমি বিডিও সাহেবের সঙ্গে যোগাযোগ করি এবং তার সঙ্গে কথা বলি। আমাদের হাবড়া ব্লক 1-এর বিডিও সাহেব সুবীর কুমার দণ্ডপাট, উনি প্রচণ্ড সহানুভূতির সঙ্গে, আন্তরিকতার সঙ্গে কাজটা দেখলেন এবং তিনি দায়িত্ব সহকারে আজ সকালে তাদেরকে পাঠাতে বললেন এবং কাগজপত্র সব রেডি করে সাহেবের কাছে পাঠিয়ে দিই, এবং উনি অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজটি করেন এবং 12 ঘন্টার মধ্যে ব্যবস্থা করে দিয়েছেন। রূপশ্রীর টাকা কত টাকা পেল ওরা? 25,000 টাকা পেল। কতটা উপকৃত হলো এই 25,000 টাকা? তো আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মস্তিষ্ক প্রসূত যে সমস্ত স্বপ্নের প্রকল্প, তো তার মধ্যে এটা একটা ভীষণ বড় প্রকল্প বলে মনে করি। কেননা এতে যে এতটা মানুষ উপকৃত হয়, যে সমস্ত দুঃস্থ পরিবার আছে তাদের কাছে যে এটা কতটা বড় আশীর্বাদ, তা আজকের দিনে দাঁড়িয়ে ওই পরিবারটাকে বিয়েটা কবে? বিয়েটা গতকালকে, আগামীকালকে গতকালকে বিয়েটা ঠিক হয়েছে। আর কি করেন মেয়েটির বাবা? মেয়েটির বাবা দিনমজুর। কোথায় বাড়ি? ওটা হচ্ছে বেরগুম কৃষ্ণনগর 67 নম্বর বুথের। কতটা খুশি তারা এই টাকাটা পেয়ে? প্রচন্ড খুশি, কেননা এটা তাদের কাছে যেন একটা বিরাট বড় আশীর্বাদ। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এই টাকাটা দিয়েছেন, এদের কাছে এটা 25,000 টাকা নয়, এটা এদের কাছে 25 লাখ টাকার সমান, এবং এদের কাছে বিরাট বড় একটা আশীর্বাদ, বিশাল বড় একটা পাওনা। তো আন্তরিকভাবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, এবং তার প্রতি আমরা এবং সেই পরিবার প্রত্যেকেই আমরা কৃতজ্ঞ। আপনার নাম? সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাবো আমাদের বিডিও সাহেব, যিনি প্রচুর পরিমাণে সহযোগিতা করেছেন। আপনার নাম? আমার নাম ঝুমা ঘোষ, আমি বেরগুম 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান। এবং বিডিও তৎপরতা, জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে 12 ঘন্টার মধ্যে তারা 25,000 যেটা টাকা পাওয়া যায় সেটা পেয়েছেন। কি বলবেন? মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলো, এই প্রকল্পর মাধ্যমেই যে রূপশ্রী প্রকল্প, আমাদের যে গরিব মানুষটা আজকে 12 ঘন্টার মধ্যে আমরা খবর পেলাম, প্রধান আমাদেরকে বলল, তারপর কি আমাদের মাননীয় জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়, হাবড়ার বিধায়ক, আমাদের সকলের প্রিয় মানুষ, উনিও বললেন যে তাড়াতাড়ি করে কিভাবে গরিব মানুষ এই টাকাটা পেতে পারে একটু ব্যবস্থা করার জন্য। সঙ্গে সঙ্গে আমাদের বিডিও সাহেব, আমরা সবাই মিলিতভাবে কীভাবে টাকাটা পায় গরিব মানুষ। আমাদের একদিন পরেই বিয়ে, কালকেই বিয়ে তার। আজকে রূপশ্রীর চেকটা পেয়েছে হাতে? আজকে পেয়েছে, হ্যাঁ, কালকে বিয়ে। এটা গরিব মানুষের পক্ষে হয়তো যাদের পয়সা আছে তাদের কাছে কিছু না 25,000 টাকা, কিন্তু একটা গরিব মানুষের পক্ষে খুব উপকার।
অসাধ্য সাধন হলো এত কম সময়ের মধ্যে? সেই অর্থে অসাধ্য বলবো না, তার অ্যাপ্রুভালটা আমরা আরেকটু আমরা নর্মালি যে তৎপরতার সঙ্গে কাজ করি, পশ্চিমবঙ্গ সরকার যে তৎপরতার সঙ্গে কাজ করেন, এক্ষেত্রে আমরা একটু বিশেষভাবে উদ্যোগী হয়েছি। মেয়েটির আর্থিক পরিবার এবং অন্যান্য বাস্তব পরিস্থিতির কথা বিবেচনা করে এক্ষেত্রে এই খবরটা প্রথমত আমাদের হাবড়ার বিধায়কের মারফত আমরা পাই। যদিও এটা হাবড়া 1 নম্বর ব্লকের অন্তর্গত হলেও হাবড়া বিধানসভার নয়, কিন্তু উনি ব্যক্তিগত স্তরে আমাদের উদ্যোগী হতে বলেন, তো আমরা খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিই। ফলত এটা করতে পেরে আমাদের ভালো লাগছে। কিন্তু এক্ষেত্রেও একটা বার্তা আমাদের থাকবে, এইগুলো কিন্তু ব্যতিক্রমী। সাধারণভাবে সমস্ত উপভোক্তাদের সচেতন থাকতে হবে যে আমরা যে নির্দিষ্ট গাইডলাইনে যে সময়ের কথা বলা আছে সেই সময়টা দিয়েই এই ধরনের আবেদনগুলো করি।